الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا قسيم له ولا عديد له ولا نديد له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي هو رأس الأتقياء رئيس الأذكياء صاحب الشفاعة العظمى يوم القيامة حامل الإمام صلى الله تعالى عليه وعلى سائر إخوانه من النبيين والمرسلين أزكى صلاة وتسليم ورضي الله عن جميع أصحابه الغر الكرام السادة النجباء الأعلام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا وعلى آله وأصحابه
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ঐতিহ্যবাহী বেলের পার মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ান, যুবক ভাইরা, অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র সমাজ, সর্বস্তরের দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ভালা সুদীজন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়ার নজরানা আমরা পেশ করছি যে আল্লাহ পাক এক সুন্দর পরিবেশে এক মসজিদের সামনে রহমতি বরকতি সামিয়ানার নিচে কোরআন হাদিসের মোহব্বত নিয়ে দ্বীনে ইসলামের ঝান্ডাবাহী হয়ে আমাদেরকে আল্লাহর দ্বীন সম্পর্কে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বীনের খেদমতে আল্লাহ পাক যে আমাদেরকে নিয়োজিত করেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে হাজারো শুকর। এই দুনিয়াতে আল্লাহর দ্বীনের সাথে সম্পর্ক তৈরি করা এর চাইতে বড় সৌভাগ্যের আর কোনো বিষয় নেই। এজন্য আমাদের বুজুর্গানে দ্বীন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মরণ পর্যন্ত দ্বীনের সাথে আমাদেরকে সম্পৃক্ত রাখি। এক বুজুর্গ মুহতামিম ছিলেন এক মাদ্রাসা। মরণের আগে বলেছেন, চাবিটা আমার পকেট থেকে কেউ নিও না, চাবিটা যেন আমার পকেটে থাকে। উনি মরণের সময় ওনার বুকের উপর এই চাবি রেখেছেন। এই অবস্থাতে ওনার মওত হয়েছে। ওনাকে প্রশ্ন করা হলো, এখানে কি লাভ? বলছেন, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ মরণ পর্যন্ত আপনার দ্বীনের প্রতিষ্ঠানের চাবি আমি বহন করেছিলাম। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে আল্লাহর দ্বীনের ঝান্ডা ডান হাতে নিয়েছিলেন, ডান হাত কেটে গেল। বাম হাতে নিলেন, বাম হাত কেটে গেছে। দুই পাও দিয়ে ধরেছে, তা নিস্তেজ হয়ে গেছে। মুখ দিয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উঁচু করেছে। বলেন, কিয়ামতের দিন বলতে পারবো, আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে গেছে, আমার শরীর নিস্তেজ হয়ে গেছে, কিন্তু আপনার দ্বীনের ঝান্ডাকে আমি মাটিতে পড়তে দেই না। কত বড় মর্যাদা!
কত বড় ফজিলত। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতেন বড় গর্ব করে। কিয়ামতের দিন দাঁড়াবো আল্লাহর আদালতে আর বলবো আল্লাহ তোমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছিল, শরীরের তাজা রক্ত দেখো আমার শাহাদাতের প্রমাণ। গর্ব করে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। উনি কাঁদেন। রাসূল বলেন কেন কাঁদো? রাসূল বলেন তোমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে এই জন্য কাঁদছো নাকি? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু ওনার ইন্তেকালই কাঁদছি না, অনেক কারণ। একে তো আব্বার ইন্তেকাল, কিন্তু যেই পরিমাণ ঋণ রেখে গেছে, একমাত্র সন্তান আমি ছেলে, আব্বার এত ঋণ আমি কিভাবে পরিশোধ করি। 2 নম্বর আমার বোন 6 জন, কোন বর্ণনা আসে 9 জন, একজনেরও বিয়ে হয় না। এই এত বোনকে বিয়ে দেওয়া, আব্বার ঋণ পরিশোধ করা, নিজের বিয়ে করা এবং পুরা পরিবারকে আমি পরিচালনা করব, এটা আমার জন্য বড় কঠিন। আব্বারও ইন্তেকাল হয়ে গেছে। রাসূল বলেন তোমার টেনশন নেই, তোমার আব্বা জান্নাতের সুউচ্চ মাকামে সমাসীন আছে। রাসূল বলেন তোমার আব্বাকে আল্লাহ পাক কবরে জীবিত করেছে। শহীদ যারা হয় কবরে জীবিত, শুধু জীবিতই না বরং সবুজ পাখির দেহের ভিতরে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মধ্যে বিচরণ করার শক্তি দান করেন। জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার অবস্থান কেমন? রাসূল বলেন তোমার আব্বা জানকে আল্লাহ যখন জীবিত করেছেন, আল্লাহ পাক প্রশ্ন করলেন একজন মানুষ যখন মারা যায় অন্তিম সময়ে কেউ তাকে প্রশ্ন করে তোমার মনের শেষ চাহিদাটা কি? তুমি তো মারা গেলা জিহাদের ময়দানে, তোমার জীবনের শেষ চাহিদা সম্পর্কে কেউ জানতে চায় নাই। আল্লাহ পাক বলছেন তোমার মনের চাহিদাটা কি আমাকে বলতে পারো। আল্লাহর নবী বলেন তোমার আব্বার জবাবটা ছিল বড় আকর্ষণীয় জবাব। তোমার পিতা জবাব দিলেন পরওয়ারদিগার আমি মারা গেলাম, একটা জান ছিল আমার দিয়ে দিলাম আপনার রাস্তায়। যে পরিমাণ তৃপ্তি আমি পেয়েছি, যদি আমার কাছে একটা নয় যদি 100টা জান থাকতো আমি আপনার রাস্তায় বিলিয়ে দিতাম। তোমার মনের চাহিদাটা কি বলো? হযরত আব্দুল্লাহ বলেন আল্লাহ আমার মনে চাই আমি যেন আবার জীবিত হই, আবার জীবিত হই, আপনার রাস্তায় আমি আবার শাহাদাত বরণ করব। প্রভু গো একবার নয় আমি আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হয়ে যাব। এইভাবে আপনার রাস্তায় আমি 100 বার শহীদ হতে চাই, 100 বার জীবিত হতে চাই। আল্লাহ বলেন আব্দুল্লাহ রে শোনো, আমি আল্লাহ যাকে একবার মওত দেই আমি দ্বিতীয়বার আবার তাকে ফিরিয়ে দুনিয়াতে দেই না। তোমার মনের চাহিদা যেহেতু 100 বার আমার রাস্তায় শাহাদাত বরণ করার, এই জন্য আমি আল্লাহ তোমাকে জীবিত না করি তোমার আমলনামায় 100 বার শহীদ হওয়ার সওয়াব লিখে দিলাম। দ্বীনের সাথে সম্পৃক্ত থাকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাস্টে ঝুলানো হয়,
হযরত খুবাইব বলেন মানুষগুলো আমাকে বন্দী করে বাড়িতে নিয়ে গেল। একজন মহিলার ঘরে আমি আমাদের চরম দুশমন, দাঁত চাইতে বড় কোনো দুশমন হতে পারে না, এত বড় দুশমন তার ঘরে আমি কি পরিমাণ শাস্তি দেয় বলা যায়। এই পরিমাণ শাস্তি দিত আমাকে, তাদের প্ল্যান ফাঁসির কাজটি আমাকে ঝুলাইয়া দিবি। এমন সময় আমি লক্ষ্য করে ওই মহিলাকে সম্বোধন করে বলেছিলাম, মা গো, জানি না কতদিন দুনিয়াতে থাকবো, তোমাদের করেছিলাম, জীবনের শেষ সময় উপনীত হয়ে গেছে। ওগো মা, যদি তুমি আমার মুখটা শেভ করার জন্য একটা চাকুর ব্যবস্থা করে দিতে, একটা অস্ত্রের ব্যবস্থা করে দিতে, আল্লাহর পয়গম্বরের সুন্নাত আমি আদায় করতাম, আমি আমার মোচেটা ছোট করতাম, যদি তুমি আমাকে একটা অস্ত্রের ব্যবস্থা করে দিতে। আল্লাহর বান্দী একটা চাকু হযরত খুবাইবের হাতে দিয়ে বলেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাকুর মাধ্যমে যখন শেভ করতে যাবেন, এমন সময় এই মহিলার ছোট্ট ছেলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরের মধ্যে উঠে বসে যায়। এবার আল্লাহর বান্দী বড় পেরেশান, আমার দুশমন, আমার স্বামীর দুশমন, আমার শ্বশুরের দুশমন, আমাদের জাতিগত দুশমন, যার আয়ত্তে আমার ছেলে পৌঁছে গেছে। একটু পরে এই লোকটাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যদি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে যদি আমার ছেলেকে মেরে ফেলে, তাহলে কিছু করার থাকবে না। আল্লাহর বান্দী একদমের উপর চোখ দিয়ে ছলছল করে পানি ভরে, আল্লাহর বান্দী চোখের পানি ধরে রাখতে পারে না। জানি না আমার ছেলের কি পরিণতিটা হতে যাচ্ছে। আল্লাহর বান্দী খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব গো, জানি তুমি আমার দুশমন, তুমিও আমাদেরকে দুশমন মনে করো, কিন্তু ছোট্ট শিশু, তার তো কোনো অপরাধ নাই, আমার ছেলেটা তোমার আওতাধীন চলে গেছে। এরে খুবাইব, তুমি যদি চাও আমার ছেলেকে তুমি হত্যা করে দিতে পারো, আবার যদি তুমি চাও আমার ছেলেকে তুমি বাঁচায় রাখতে পারো। হযরত খুবাইব বলেন, ওগো মা, তুমি কি ধারণা করো আমি তোমার ছেলেকে মেরে ফেলবো? তোমার কি ধারণা গো আমি তোমার ছেলেকে মেরে ফেলবো? আল্লাহর বান্দী বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেহেতু আমার দুশমন, আমরা যেহেতু তোমার দুশমন, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তুমিও জানতে পেরেছো। এবার যদি তুমি আগে আগে আমার সন্তানটাকে তুমি মেরে ফেলো, আমার কিছুই করার থাকবে না। এরে খুবাইব, একটু দয়া করো, আর আমার ছেলেকে তুমি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও, আমার ছেলেটাকে তুমি হত্যা করিও না। হযরত খুবাইব জবাব দিলেন, এ পৃথিবীর মানুষ শোনো, সারা পৃথিবীর হিউম্যানিটি নিয়ে যারা চিন্তা করো, মানবতাবাদী মানুষ যারা চিন্তা করে দেখো, আমার পয়গম্বরের সুন্নাত, আমার পয়গম্বরের আখলাক দেখো, আমার পয়গম্বরের সাহাবায়ে কেরামের আখলাক দেখো। খুবাইব বলেন, না গো মা, আমি তোমার সন্তানকে হত্যা করব এমন কোন কামনা বাসনা আমার নাই। ওগো মা, তুমি মনে করেছো আমি তোমার সন্তানকে আমার কাছে পেয়ে মনে হয় হত্যা করে দিব না? না, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম করে বলি, আমার পয়গম্বরের কসম করে বলি, ওগো মা, তোমার এই সন্তানকে হত্যা করার সবক আমার পয়গম্বর আমাকে শিখালেন। একটা সন্তানকে হত্যা করার সবক আমার পয়গম্বর আমাকে শিখালেন। এ মাশাআল্লাহ, একজন নয়, দুইজন নয়, সারা পৃথিবীর মধ্যে যেই পরিমাণ সন্তান রয়েছে, সারা পৃথিবীর মধ্যে যেই পরিমাণ নাবালিগ সন্তান রয়েছে, যেই নাবালিগ সন্তান যুদ্ধের ময়দানে আসে না, আমাদের উপর অস্ত্র উঠায় না, যে সন্তানগুলো নাবালিগ, আমার পয়গম্বর সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে গমন করেন, আমার পয়গম্বরের সবক থাকে, আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দেন, মনে রাখবারে যুদ্ধের ময়দানে একজন বৃদ্ধ মানুষকে হত্যা করতে পারবা না, যুদ্ধের ময়দানে একজন মহিলাকে হত্যা করতে পারবা না, যুদ্ধের ময়দানে কোন নাবালিগ শিশুর উপর তোমরা হাত উঠাতে পারবা না। এখনো একজন সন্তানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে পর্যন্ত হাত উঠানো নিষেধ। একটা সন্তান
যুদ্ধের ময়দানে হত্যা করা নিষেধ। আর এখান তো যুদ্ধের প্রেক্ষাপট নয়, যুদ্ধের মকাম নয়, যুদ্ধের ময়দান নয়। তোমার সন্তানকে হত্যা করার সামান্য পরিমাণ কামনা বাসনা আমার নাই। ভগবান তুমি নিশ্চিন্তিত হও, তোমার সন্তানের গায়ে আমি হাত দিব না, আল্লাহর কসম করে বলতে পারি। আল্লাহর বান্দি বলে রেখো বাপ, শোনো গো, একদিন নয়, দুই দিন নয়, অনেক দিন থেকে তুমি আমার ঘরের বন্দী। আজ পর্যন্ত তোমার কাছে আমি কোনো মন্দ আচরণ পাই নাই। আমার সন্তানটা তোমার আয়ত্তে যাওয়ার পরও তুমি সন্তানকে হত্যা করো না। এটাই যদি তোমার নবীর চরিত্র হয়, এই নবীর দিনের উপর ঈমান আনতে আমাকে আর দেরি করতে হবে না। আরে বাবা, তোমার হাতটা বাড়াইয়া দাও, তোমার হাতে হাত রেখে আমি মুহাম্মাদের দিন গ্রহণ করে নিতে চাই। আমার নবীর আখলাক ছিল, কিন্তু দুনিয়ার বেঈমান গোষ্ঠী আমার পয়গম্বরকে কলুষিত করার জন্য, আমার পয়গম্বরের দিনকে কলঙ্কিত করার জন্য বলে এই পয়গম্বর নাকি মানবতার বিরুদ্ধে ছিলেন। খোদার কসম, খোদার কসম, সারা পৃথিবীর মানুষকে মানবতার সবক শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে মানবতার সবক শিখিয়েছেন। আজ যারা মানবতার দাবি করে, মানবতাবাদী বলে বড় বড় দাবি করে, তাদের আচরণ কেমন? তাদের আচরণ তো এমন। দেখেন ফিলিস্তিন, এই ফিলিস্তিনে শিশুদেরকে হত্যা করছে কারা? ইহুদি। কারা? কারা? যারা মানবতাবাদী বলে দাবি করে চুপচাপ করে, বস্তুত তারাই হচ্ছে সারা পৃথিবীর জন্য ক্যান্সার, ঠিক কিনা? সারা পৃথিবীর জন্য ক্যান্সার তারা। তাদের মুখে আবার বড় বড় গুলি। মানবতাবাদী মুসলমান, ইহুদিরা মুসলমানদের শিশুদেরকে হত্যা করছে। গাজা উপত্যকা, পুরো ফিলিস্তিন মুসলমানদের শিশুদের রক্তে লাল হয়ে গেছে। করছে খারাপ ইহুদিরা। সারা পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদ হচ্ছে এই দুনিয়ার ইহুদি সম্প্রদায়, ঠিক কিনা? এরা শুধু মুসলমানদেরকে হত্যা করছে এমন নয়, মুসলমানদের নবীর লাশটা পর্যন্ত চুরি করার ষড়যন্ত্র করেছিল যারা, সেই জাতির নাম হচ্ছে ইহুদি সম্প্রদায়। আবার তারাই বলে মুসলমানরা জঙ্গিবাদী, মুসলমানরা সন্ত্রাস। এই পৃথিবী দেখেছে, মিয়ানমার দেখুন, সেখানেও শিশুদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে নারীদেরকে হত্যা করা হচ্ছে। আমার পয়গম্বরের সবক শোনো দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর সবক দিয়েছেন যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীদেরকে হত্যা করা যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না। সেই পয়গম্বরের উম্মত সন্ত্রাস হতে পারে না, জঙ্গিবাদ হতে পারে না, ঠিক কিনা? জঙ্গিবাদ তো তোমাদের কাছেই সন্ত্রাস। আজ যারা হত্যা করছে শিশুদেরকে, এদের পরিচয় এরা বৌদ্ধ, এদের পরিচয় এরা খ্রিস্টান, এদের পরিচয় এরা হচ্ছে ইহুদি। পৃথিবীর ইতিহাস, মানুষের অধিকার যারা লুণ্ঠন করছে, মানুষের অধিকার যারা খর্ব করছে, মানুষের অধিকার যেখানে ভুলুণ্ঠিত হচ্ছে, সেই সমস্ত পটভূমি ফিলিস্তিন, কাশ্মীর, সেখানে খারা নির্যাতন করছে ইহুদিরা, সন্ত্রাসী করছে, খ্রিস্টানরা সন্ত্রাসী করছে, বৌদ্ধরা সন্ত্রাসী করছে, হিন্দুত্ববাদী সংগঠন সন্ত্রাসী করছে, ঠিক কিনা? কিন্তু তারা বলে মুসলমানরা নাকি সন্ত্রাস। আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার নিয়ম, যারা দোষ করে তারা আরেকজনের ঘাড়ে চাপায় দিতে চায়, দুনিয়ার নিয়ম। আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ বলেন, যখন আপনি তাদেরকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করিও না, পৃথিবীটাকে বিধ্বস্ত করে দিও না, পৃথিবীর মধ্যে দাঙ্গা তৈরি করিও না, হাঙ্গামা তৈরি করিও না,
ওগো নবীজি তখন তারা বলে না না আমরা তো পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করছি না, আমরা তো পৃথিবীটাকে শুধরানোর চেষ্টা করছি, সংশোধন করার চেষ্টা করছি। নবীজি গো আপনি জানেন এরা যখন বিপর্যয় সৃষ্টি করে, সন্ত্রাসী করে যখন পুরো পৃথিবীর মধ্যে একটা হাঙ্গামা সৃষ্টি করে, তখন তারা বলে না না আমরা হাঙ্গামা সৃষ্টি করছি না, সন্ত্রাসী করছি না, বিপর্যয় সৃষ্টি করছি না, আমরা পৃথিবীটাকে শুধরানোর চেষ্টা করছি। বর্তমান দুনিয়া আমেরিকা, খ্রিস্টান, ইহুদি সম্প্রদায় পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে পৃথিবীর মধ্যে ক্রুসেড যুদ্ধ তৈরি করেছে, আদর্শিক দ্বন্দ্ব তৈরি করেছে, আদর্শের লড়াইয়ের উৎপাত করেছে। এরাই যখন এদেরকে বলা হয় তোমরা হত্যাযজ্ঞ চালাইও না, তখন তারাই বলে আমরা হত্যাযজ্ঞ চালাচ্ছি না, বরং সন্ত্রাসবাদ দূর করছি। ঠিক কিনা? তারাই বলে সন্ত্রাসবাদ দূর করছে, অথচ তারাই সন্ত্রাস করছে, তারাই জঙ্গিবাদ তৈরি করছে, তারাই টেরোরিজমের শিকার, তারাই টেরোরিস্ট। ঠিক কিনা? কিন্তু তাদের সবক, তাদের কথার ভুলি তো বড় মজবুত। তারা বলে আমরা সন্ত্রাসবাদ দূর করছি। আমার আল্লাহ বলেন, রাসূল কোরআন বলে দুনিয়াতে মানুষ হত্যা মহাপাপ, কোরআনের সবক, আমার পয়গম্বরের সবক, মানুষ হত্যা মহাপাপ। এই দুনিয়াতে যত বড় বড় গুনাহ আছে, এক নম্বর বড় গুনাহ আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। দুই নম্বর গুনাহ হচ্ছে কাতলুন নাফসিল মুহাররামা, যে মানুষ নিরপরাধ তাকে হত্যা করা দুই নম্বর বড় গুনাহ। যে নবী তার শিক্ষার মধ্যে এমন একটা সবক দিলেন, নিরপরাধ মানুষকে হত্যা করতে পারবে না, সেই দিন কখনো সন্ত্রাসের দিন হতে পারে না, সেই নবী সন্ত্রাসের নবী হতে পারেন না। আমার পয়গম্বর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য, আদর্শ সমাজ গঠন করতে গিয়ে আমার নবী যে নীতিমালা প্রণয়ন করেছেন, এই নীতিমালা ছাড়া পৃথিবীর মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ঠিক কিনা? আমার পয়গম্বর যে নীতিমালা প্রণয়ন করেছেন, এই নীতিমালা ছাড়া পৃথিবীর বুকে, আল্লাহর জমিনে, আল্লাহর ভূপৃষ্ঠে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ আমার চতুর্দিকে জমা। আমি এই মহিলাকে বললাম, মাগো তুমি ভয় পেও না, তোমার এই শিশু সন্তানকে আমি হত্যা করব না, তোমার শিশু সন্তানকে আমি হত্যা করব না, নারীদেরকেও হত্যা করব না, না একজন বৃদ্ধ মানুষকে হত্যা করা যাবে। হ্যাঁ, যারা যুদ্ধের কৌশল সম্পর্কে অবগত, যে বৃদ্ধরা ঘরে বসে যুদ্ধের কলা কৌশল এদেরকে শিখায় দেয়, তাদেরকে হত্যা করা হবে। কিন্তু যারা নিরপরাধ, যুদ্ধের ময়দানে আসে নাই, তলোয়ার উঠায় নাই, তাদেরকে হত্যা করা হবে না। মুহতারাম হাজিরিন, পৃথিবী দেখেছে আমার পয়গম্বর যেইভাবে শান্তি প্রিয় হয়ে মক্কা বিজয় করেছেন, সারা দুনিয়ার জমিনে এমন কোন বিজয়ী মানুষের দৃষ্টান্ত নাই। ঠিক কিনা? আমার পয়গম্বর মক্কা বিজয়ে যেই পরিমাণ শান্ত নিষ্ঠার পরিচয় দিয়েছেন, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা অভিযানে রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে ইসলামের ঝান্ডা দিয়েছিলেন, লোকটা বলেছিলেন আজকের দিন কাবাকে আল্লাহ হালাল করে দিয়েছেন, আজকে যুদ্ধ হবে, রক্তপাত হবে কাবা চত্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে ইসলামের ঝান্ডা নিয়ে বলেন, তোমাকে কে বলেছে কাবা চত্বরে আজ হত্যা হবে? কে বলেছে কাবা চত্বরে আজ রক্তপাত হবে? দাও তোমার হাতে ইসলামী ঝান্ডা। মানায় না। আল্লাহর পয়গম্বর তার হাত থেকে ইসলামী ঝান্ডা নিয়ে তার ছেলের হাতে দিলেন। কেন? এত গরম বক্তব্য দিয়ে আজকে মক্কা নগরীতে এদের দিল জয় করতে হবে, এদের দিল জয় করতে হবে। হত্যা এবং রক্তপাত দিয়ে মক্কার মানুষের দিল জয় করা যাবে না। আল্লাহ রাসূল বুঝাইয়া দিলেন, ইসলামের ঝান্ডা আরেকজনের হাতে, ছেলের হাতে দিলেন, বাবাকে কষ্ট দিলেন না। যদি তোমার হাত থেকে ইসলামের ঝান্ডা নিয়েছি, কিন্তু দিয়েছি আবার তোমার ছেলের হাতে, তুমিও খুশ থাকো, তোমার ছেলেকে ইসলামের ঝান্ডা দিয়েছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে প্রবেশ করতে যাবেন, আমার পয়গম্বর কিভাবে প্রবেশ করলেন? পৃথিবীর মানুষ শুনে রাখো, মুহাম্মদ রাসূলকে দেখো। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাষ্ট্র বিজয় করার পরে যেই রাষ্ট্রের মানুষগুলো মুহাম্মদ রাসূলকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, এদেরকে প্রত্যেকটা মানুষকে যদি রাসূল হত্যা করে দিতেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ পরিপূর্ণ হতো না। ঠিক কিনা? কিন্তু আমার রাসূল কি আদর্শ বাস্তবায়ন করলেন, কি সৌহার্দ্যপূর্ণ ব্যবহারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান নাফসাদুহা
وجعلوا أعزة أهلها أذلة আমার আল্লাহ বলেন নবীজি গো আমার যখন কোন রাষ্ট্রের মানুষ অন্য কোন রাষ্ট্রের মানুষের উপর আক্রমণ করে এবং এই দেশের বাদশারা যখন ওই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে তখন এই রাষ্ট্রের মানুষগুলো সেই দেশের মধ্যে হত্যাযজ্ঞ চালায় সেই দেশটাকে নষ্ট করে দেয় সেই দেশের সম্মানী মানুষগুলোর ইজ্জত নষ্ট করে দেয় ওগো পয়গম্বর আমার এই সবকটা আমি আপনাকে দিলাম আপনি যখন কোন রাষ্ট্র জয় করবেন সেই সময় আপনি যেন হত্যাযজ্ঞ চালান না আপনি যেন সেই দেশের সম্মানী মানুষকে বেইজ্জত করেন না দুনিয়ার নিয়ম হলো একটা দেশে যখন যুদ্ধ চলে এই দেশটা পরাজিত হয়ে গেলে যাদের কাছে পরাজিত হয়েছে যারা বিজয়ী হয়েছে এরা এই দেশের সম্মানী মানুষের ইজ্জত নষ্ট করে দেয় ঠিক কি না এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম আমার আল্লাহ বলেন রাসূল এই সবকটা আপনাকে শুনাইলাম এই সবক যেন আপনাকে সারা জীবন স্মরণ রাখতে হয় আপনি এখান থেকে সবক গ্রহণ করে আপনি যখন বিজয়ী হবেন আপনার আখলাককে এইভাবেই ঠিক করতে হবে আমার পয়গম্বর যখন মক্কা বিজয় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকেই ঘোষণা দিলেন মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন আমার পয়গম্বর বলেন হে মক্কার মানুষ আমার আব্জব আমার ঘনিষ্ঠজন মক্কার মানুষেরা শোনো মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন যদি কেউ আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করো তোমাদের এখানে নিরাপত্তা দিলাম আমি তোমাদের উপর আক্রমণ করব না আবু সুফিয়ান বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটাই বা কত বড় এই ঘরে কতজন মানুষের স্থান হবে আমার পয়গম্বর এবার দ্বিতীয় নম্বর ঘোষণা দিলেন ওয়া মান দাখালাল বাইতাল হারাম ফাহুয়া আমিন এর দুনিয়া মানুষ শোনো আমার পয়গম্বর ঘোষণা দিলেন যে লোকটা মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে আমি নবী তাকেও নিরাপত্তা দিলাম আবু সুফিয়ান বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে হারামেই বা কতজন মানুষ ঢুকবে আল্লাহর পয়গম্বর এবার তৃতীয় বাণী শোনালেন ওয়া মান আলকাস সিলাহা ফাহুয়া আমিন এর মক্কার মানুষ শোনো তোমাদের মধ্যে যাদের হাতে অস্ত্র আছে যারা অস্ত্র ফেলে দিবে আমি নবীজি তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিলাম নিরাপত্তার ঘোষণা দিলাম মক্কায় প্রবেশ করে রাসূল কিভাবে প্রবেশ করেছেন অহংকারী হয় না দাম্ভিক হয় না মাথা উঁচু করে নয় বুক ফুলিয়ে নয় বুকটা উঁচু করে নয় আমার পয়গম্বর মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছেন এই দুনিয়াতে যখন কেউ বিজয়ী হয় তখন পরাজিত যারা আছে এদেরকে শেষ করে দিতে চায় কত ধরনের কটু বাক্য বলা হয় কত ধরনের কথা বলা হয় তাকে আঘাত করার জন্য হেনস্থা করার জন্য ঠিক কিনা কিন্তু আমার পয়গম্বর এত বড় বিজয় পেয়েছেন আমার পয়গম্বরের আখলাকটা কেমন ছিল আমার পয়গম্বর মাথা উঁচু করেন নাই আমার পয়গম্বর দাম্ভিক হন নাই আমার পয়গম্বর অহংকারী হন নাই আমার পয়গম্বরের অন্তরে অহমিকা চলে আসে নাই আমার পয়গম্বর এমন আখলাক দেখিয়েছেন পৃথিবীর মানুষ শিখতে পারো আমার পয়গম্বর বিজয়ী হওয়ার পরে যে আখলাক দেখিয়েছেন এমন আখলাক দুনিয়াতে আর কোন মানুষ দেখাতে পারে নাই আমার পয়গম্বর ঢুকলেন কিভাবে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما আমার পয়গম্বর ওনার গাদার উপর আরোহণ করেছেন বাহনের উপর আরোহণ করে আমার পয়গম্বর মাথা উঁচু করেন নাই মাথাটা ঝুঁকিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর পয়গম্বরের চোখ থেকে পানি পড়ে চোখের পানির মাধ্যমে রাসূলের দাড়ি ভিজে যায় আমার পয়গম্বরের দাড়িগুলো ভিজিয়ে পয়গম্বরের দাড়ি সেই বাহনের মধ্যে লেগে যায় আমার পয়গম্বর মাথা উঁচু করেন নাই মাথা উঁচু করে তাকান নাই আমার পয়গম্বর যখন মক্কায় প্রবেশ করছিলেন সূরা ফাতিহা তিলাওয়াত করছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত সূরা নাসর তিলাওয়াত করেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা
রাসূল যখন মক্কায় গেলেন, মক্কার মানুষগুলো আল্লাহর পয়গম্বরের চতুর্দিকে জমায়েত হয়ে গেছে। জমায়েত হয়ে বলে, মুহাম্মদ ওগো নবী, যেই পরিমাণ কষ্ট দিয়েছি আমরা আপনার জন্য, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আমার পয়গম্বর বলেন, আজকের দিন কোনো মাফি চাওয়া নাই। আমি নবীজি তোমাদেরকে যেই দিন থেকে কষ্ট দিয়েছিলাম, সেই দিন থেকে আমি নবীজি তোমাদের জীবনের সমস্ত বেয়াদবি মাফ করে দিয়েছি। নবীর আখলাক ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক দেখে এমন আখলাক, আমার পয়গম্বর দাম্ভিক নাই, অহংকার ওনাকে পেয়ে বসে না। এত বড় আখলাক জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবে, নিয়ে গেছে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, বিশাল মঞ্চ তৈরি হয়েছে, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। খুবাইব বলেন, এমন পরিবেশ পরিস্থিতি, তাদের ছোট্ট ছোট্ট আওলাদ, ছেলে মেয়ে যা আছে, মহিলা পুরুষ সকলেই দেখছে একজন ইমানদারকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। খুবাইব বলেন, লাকাদ জাম্মাআল আহজাবা হাওলি ওয়া আল্লাবু কাবাইলাহুম ওয়াস্তাজমাউ কুল্লা মাজমাই। সকল জমা হয়ে গেছে, একজনও বাকি নাই। বিশাল ময়দান, চতুর্দিকে মানুষ আর মানুষ, পুরুষ মহিলা, যুবক যুবতী, ছেলে মেয়ে, কিশোর কিশোরী, সকলকেই দেখা যায়। আমি খুবাইব বড় নিরুপায়, তবে সকলের মুখে যা দেখেছি প্রত্যেকেই যেন আমার দিকে রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে। অবস্থায় মনে হয়েছে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, মনে হয় সকলেই আমাকে খাবলে খামচে শেষ করে দিবে। ওয়াকুল্লুকুম মুবদিলা দাওয়াতি জাকিদু আলাইয়া বিআন্নি ফি বিসাকিন বিমাদনিয়াই। আমার প্রতি সকলের গুসার ক্রোধ উগলে পড়ছিল। কেন? আমি একটা ফাঁসির কাস্টে ঝুলানো, একটু পরেই ঠান দেওয়া হবে আর আমি শেষ হয়ে যাব জীবনের জন্য। খুবাইব বলেন, এরা আমাকে ভুলি, দেখো তোমাকে দুই সুযোগ দিলাম, হয়তো মুহাম্মদকে ছেড়ে দাও, আমাদের দিন গ্রহণ করো, কুফরি গ্রহণ করো, মুহাম্মদকে ছেড়ে দাও। খুবাইব বলেন, খোদার কসম, খোদার কসম, আমার শরীরের টুকরা টুকরা যদি হয়ে যায় আল্লাহর দ্বীনের জন্য, এরপরও দ্বীন ইসলাম থেকে একটা চুল পরিমাণ পিছপা হব না। ঈমান ইমান। ওয়াকাদ খায়য়ারুনিল কুফরা ওয়াল মাউত দুনাহু। খুবাইব বলেন, আমাকে বলে হয়তো বা কুফরি গ্রহণ করো, আর না হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। খুবাইব বলেন, আমার দুই চোখ থেকে অজর ধারায় পানি পড়ে, যখন অশ্রু গড়িয়ে পড়ছে, মানুষগুলো মনে করেছে আমি মনে হয় মৌতের ভয়ে কাঁদি। এরা আমাকে ডাক দিয়ে বলে, খুবাইব এখনো সময় আছে, তোমার চোখের পানি দেখে মনে করছি তুমি মৌতের ভয়ে কাঁদছো। ওগো খুবাইব এখনো সময় আছে, মুহাম্মদের দ্বীনকে ছেড়ে দাও, আমরা তোমাকে হত্যা করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরে বেঈমানের দল, তোমরা মনে করেছো মৃত্যুর ভয়ে আমার চোখ দিয়ে পানি পড়ে না, আমার চোখ দিয়ে মৃত্যুর ভয়ে পানি পড়ে না। কেন পানি পড়ে জানোনি? ওয়ালাকিন জাহাবুন হিজারু জাহাবুনারিম মুলাফাই ওয়ামা বিহিজারুল মাউত ইন্নী লামাইতুন ওয়ালাকিন হিজারি জাহাবুনারিম মুলাফাই। এরে মক্কার বেঈমানেরা শোনো, আমার চোখ দিয়ে মৃত্যুর ভয়ে পানি পড়ে না, কিন্তু আমার চোখ দিয়ে কেন পানি পড়ে জানোনি? জাহান্নামের ভয়ে পানি পড়ে। আমি মনে মনে ভয় করি আল্লাহ পাক আমার ঈমানকে মজবুত করে দিয়েছেন, যদি আবার আমি এই সময়, এই কঠিন সময় ঈমানের উপর টিকে থাকতে পারি না, জাহান্নামের কঠিন আগুনে জ্বলতে হবে, এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে। এরে মক্কার বেঈমান শোনো, একবার নয়, যদি আল্লাহ পাক আমাকে 100 বার জীবিত করেন, তাহলে আমি আল্লাহর রাস্তায় 100 বার যদি প্রাণ দিয়ে দেই,
এরপরেও আল্লাহ রাস্তায় শহীদ গোয়ার মনের খাহিশ আমার মিটবে না। 100 বার যদি আমি মারা যাই আল্লাহর রাস্তায়, শাহাদাতে তৃপ্তি হবে না। হযরত আব্দুল্লাহ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেছে। রোমান সাম্রাজ্যের বিশাল দলবল এরা পণ করেছে মুহাম্মদের সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করা দরকার, এদের ঈমান কি পরিমাণ মজবুত। আমাদের ঈমানই আলহামদুলিল্লাহ কম মজবুত না, ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমান তো এর চাইতে কোটি গুণ বেশি মজবুত ছিল, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ঈমানকে তারা পরীক্ষা করতে চায়। কিভাবে পরীক্ষা করব? মুসলমানদের কোন দল যদি যুদ্ধের ময়দানে আসে, তাদেরকে বন্দী করে নিয়ে আসবা, হত্যা করবা না, মারবা না, বন্দী করে নিয়ে আসবা। আমরা তাদের ঈমানকে পরীক্ষা করব। ঈমান পরীক্ষা করার জন্য মুসলমানের এই দলকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এদেরকে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত রাখা হলো উপোস। এরপরে বলা হলো, দেখো আব্দুল্লাহ, যদি তোমরা মুহাম্মাদের দ্বীন ত্যাগ করো তাহলে আমরা তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি হলাম একজন বাদশা, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি বলেন, দেখো তুমি একজন মেয়ে আমার কাছে বিয়ে দিবি, কিন্তু যদি আমি আমার নবীর দ্বীনের উপর অটল থেকে যদি মারা যায়, তাহলে আমার আল্লাহ 70 জন হুরের সাথে আমার বিবাহ পড়িয়ে দেবে। আর তোমার তো একজন মেয়ে, তাও সে একদিন বুড়ো হয়ে যাবে, একদিন তার শরীরের এই জৌলুস থাকবে না, এই সৌন্দর্য থাকবে না, এই রূপ লাবণ্য গুণ থাকবে না, একদিন বুড়ো হয়ে যাবে। কিন্তু জান্নাতের রমণী, ডাগর ঢাগর নয়নের রমণী, এরা এক বয়সেরই থাকবে, একদিনও বাড়বে না, কমবেও না। জোরে কান। তারা স্বামী ভক্ত থাকবে, স্বামীর বড় মহব্বতের থাকবে। দুনিয়াতে মেয়ে বিয়ে করলে আমার ভক্ত হতে পারে, নাও হতে পারে, আমার জন্য জান্নাত হতে পারে না, দুজকও হতে পারে, ঠিক কিনা? বউ আসার পরে কারো বাড়ি হয় দুজক, আর কারো বাড়ি হয় বেহেশত, ঠিক কিনা? এগুলো হয় কিনা? কত সুখে উনি বাস করেন উনি জানেন, আপনি কি জানেন? কত মানুষ আছে। আল্লাহ পাক সকলের মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দিক। জোরে জোরে, আরো জোরে। যারা মিল মোহাব্বত আছে আপনারাও জোরে আমিন করেন, আল্লাহ আরো বাড়ায় দিবেন। মাশাআল্লাহ, যারা বিয়ে করছেন এরাও আমিন খুশি। আল্লাহ আগামীতে মিল মোহাব্বত তৈরি করে দিয়ে বলেন আমিন। মওলায়ে কারীম। তো দেখছেন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা, তুমি একজন বিয়ে দিবা, আর আমি যদি আল্লাহর দ্বীনের উপর অটল থেকে মারা যাই, আল্লাহ পাক 70 জনের সাথে আমার বিয়ে পড়িয়ে দিবে। এবার বলেন, দেখো আমি অর্ধেক রাজত্ব তোমাকে দিব, দ্বীনকে তুমি ছেড়ে দাও, আমার দ্বীনকে গ্রহণ করো। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, তুমি অর্ধেক রাজত্ব আমাকে দিবি, আমার আল্লাহ সর্বনিম্ন জান্নাতের জন্য 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত রেখেছে। এবার বলে, দ্বীন ছেড়ে দাও, আর না হয় তোমাদেরকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। বাদশা অর্ডার করে আগুন জ্বালাও, গর্ত খনন করো, আগুন জ্বালাও, এখানে গরম আগুন, আগুনের উপরে তেলের বড় একটা ড্রাম, ড্রামের তেল উত্তপ্ত ঘন ভন ভন করে তেল উতরাচ্ছে, এখানে ঢেলে দাও একজন করে। একজন সাহাবীকে ঢেলে দেওয়া হলো, সাহাবী শহীদ হয়ে গেলেন, বুনো হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে ঘড়িয়ে ঘড়িয়ে পানি পড়ছে। এরা বলে, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে। বলেন, মিয়া এখনো সময় আছে, যদি ফিরে আসো তোমাকে এই পরিণতি বরণ করতে হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা সাহমি বলেন, ভুল বুঝেছো, আমার চোখ দিয়ে পানি পড়ছে এজন্য নয় যে সে শহীদ হয়ে গেছে, তার শাহাদাত দেখে আমার দিল সংকীর্ণ হয়েছে এমন নয়, বরং আমার দিল আরো তাজা হয়েছে।
আমি কেন কাঁদছি জানো? আমার কাছে একটা জান মাত্র আছে, একবার যদি শহীদ হয়ে যায়, একবার যদি শাহাদাত বরণ করি, আর বিশ্বভর আল্লাহর রাস্তায় জান দিতে পারবো না। আমার ইচ্ছা জাগে 100টা জান যদি আমার কাছে থাকতো, আর 100 ভাগ যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারতাম। এই জন্য আমার চোখ থেকে পানি পড়ে। তুমি ভাবছো ভয় করছি না, লোকটা বলি মুসলমানদের ঈমান বুঝি এত শক্ত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী বলেন, মুসলমানদের ঈমান এমনই শক্ত, বলে দেখো যাওয়ার ফেলা, আমার কপালে একটু চুমা দিয়ে দাও। কেন? যদি আমার কপালে একটা চুমা দাও, আমি সকল মুসলমান যাদেরকে বন্দী করেছি সকলকে ছেড়ে দিই। আব্দুল্লাহ বিন হুযাফা চুমা দিলেন, মুসলমানদেরকে ছেড়ে দেওয়া হলো। সকলেই রওনা হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে আসলেন। চলো হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম বিজয় করে এসেছি, তাকে অভ্যর্থনা জানানোর জন্য ময়দানে চলো। সামনে বের হয়ে আসলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চুমু দিলেন। ওমর চুমু দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ, যদিও রোমান সাম্রাজ্য তোমরা পুরা বিজয় করতে পারো নাই, কিন্তু ঈমানের পরীক্ষা যেটা তোমরা দিয়েছো, এই ঈমানের পরীক্ষার বরকতে বেঈমানদের অন্তরে তোমরা এমন ভয় সৃষ্টি করেছো, এমন ভীতি সৃষ্টি করেছো, এই বেঈমান যদি মুসলমানদের উপর আবার আক্রমণ করতে চায়, একবার নয় শতবার তাদেরকে ভাবতে হবে। ঠিক কি না? এর ঈমানের এত পাওয়া। ও ভাই, এজন্য বলতে দ্বীনের সাথে সম্পৃক্ততা, এটা মানুষকে মজবুত করে গড়ে তোলে। আল্লাহর দ্বীনকে বুঝা, আল্লাহর দ্বীনকে জানা, আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত হওয়া, এর চাইতে বড় সৌভাগ্য আর নাই। দ্বীনের সাথে থাকতে রাজি ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য দোয়া করে যাবেন। কার সাথে সম্পৃক্ত থাকবেন? আল্লাহর দ্বীনের সাথে। ঠিক আছে, ইসলামের সাথে, আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত থাকব। এটাই হোক আমাদের ওয়াদা, এটাই হোক আমাদের পথ, এটাই হোক আমাদের ওয়াদা। আল্লাহর দ্বীনের সাথে আমাদের সম্পৃক্ততা থাকবে। কে কি বলছে আর কে কি না সেটা আমরা দেখব না। আল্লাহর দ্বীনের সাথে আমরা সম্পৃক্ত থাকব। এই আকলটা যদি আমাদের হয়ে যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দ্বীনদার হন, এই দোয়া করে যাওয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইনশাআল্লাহ। সবাই তৈরি তো ইনশাআল্লাহ? দেখি না কারা কারা। আল্লাহ কবুল করে। নামায়ুন না হাত, নামায়ুন না, নামায়ুন না কেউ হাত। এদিকে দেখছেন নি বিল্ডিং মাথুন না, মুহাম্মাদিয়া মাদ্রাসার বিল্ডিং উঠতনি ইনশাআল্লাহ। যারা সিমেন্ট দিবা, টাকা দিবা 1508 টাকা, আর বাকিরা লামাই লক্কা কেউ দিতে না, কেউ দিত না। এক ব্যাগ সিমেন্ট 500 টাকা, 1000 টাকা। মাশাআল্লাহ, নাম লিখুন। মোহাম্মদ কসর আলী, এক ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর। জি কিটা নাম? মুর্শিদ আলী সাহেব 500। আল্লাহ কবুল করো। নারে তাকবীর। আল্লাহ হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ কসর সাহেবের হায়াত রিজিকে বরকত দাও। আমিন। 3 নম্বর কে বলেন? 3 নম্বর কে? মকবুল চাচা। কে সাইড ব্যাগ? মকবুল চাচা। মকবুল চাচা সাইড ব্যাগ। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত রিজিকে বরকত দাও, জমি মুর্দানকে maaf করো। আমিন। 4 নম্বর। 4 নম্বর কে আছেন বলেন? জি ওই যে রজব আলী সাহেব। কত? 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত রিজিকে বরকত দাও, জমি মুর্দানকে maaf করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে 5 নম্বর কি নাম? মাওলানা কামালউদ্দিন 1000। নারে তাকবীর।